হারামজাদি, তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমারে অর্ডার করছস? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। স্যার, স্যার কইতাছি। কিসে অলক্ষীটারে আবার মারতাছো কেন? মারুম না তো কি করুম, হ্যাঁ? তোর বউরে কি খাটের উপরে বসায় রাখবো? মা, আমি কি তোমার একবারও কইছি অলক্ষীরে বসায় বসায় খাওয়াও? আরে ইচ্ছা মতো কাজ করাও। তুমি কাজ করবা কেন? ঘরে বউ নিয়ে আইছি, সংসার করব, রান্না বান্না করব, সংসারের যাবতীয় সব কাজ করব, আর তুমি পায়ের উপরে পা তুইলা খাইবা। আরে আমি তো শুধু জানতে চাইলাম অলক্ষী আবার কি করলো যে তুমি ঝাড়ু দিয়ে পিটাইতেছো? আরে কামের কথাই তো কইতেছিলাম। ওই হারামজাদিরে কইছি রান্নাঘরে যাইয়া একটু রান্না বাড়া কর। ও মা, ও আমারে কি কইলো জানোস? আম্মা, আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না, আপনি রান্নাটা কইরে ফেলান। আম্মা, আপনার পোলারে কইয়া আমার একটু ডাক্তারের কাছে পাঠান। ওরে আল্লাহ, নবাবজাদি ডাক্তারের কাছে যাইবো? ডাক্তার? এই, তুই কি আমার মারে এসব কথা কইছস? আমি কইছি, কেন কম না কত? আমার পেটে বাচ্চা আছে, শরীরটা অনেক খারাপ লাগে, মাঝে মাঝে শরীরটা আর নড়ে না। এই শরীর নিয়ে আমি কোনো কাজও করতে পারি না, লো প্রেশার হয়ে যায়, আমার বাচ্চাটাও ঠিক মতো পুষ্টি পায় না। তুমি তো বাড়ি থাও না, তুমি তো বাড়ি থাকলে আমি তোমারে কইতাম। আমি আজকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি, তোমারে না পাই আমি আম্মারে কইছি আমার শরীর চলতেছে না, আম্মা আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান। শোনা মাত্র আম্মা আমারে মারা শুরু করে দিয়েছে। ডাক্তার দেয়ামু? তোরে আমি ডাক্তার দেয়ামু? তুই মইরা গেলেও আমার কিছু আসে যায় না। খবরদার, তুই আমারে কোনো সময় ডাক্তার দেওয়ার কথা কবি না। এটা তুমি কেমন কথা কইলা? তুমি আমার স্বামী, আমি তোমারে বিয়া কইরা সবকিছু সাইডা সুইডা তোমার কাছে আইছি। তুমি যদি আমারে না বুঝো, তুমি যদি আমারে ডাক্তারের কাছে না নিয়ে যাও, আমারে কেডাই নিয়ে যাইবো? তুমি তোমার মায়ের কথা শুনে সবকিছু বিশ্বাস করো, একবারও আমার কাছে জিগাও না কি হইছে কি না হইছে। এই, আমি তোর কথা বিশ্বাস করব? হ্যাঁ, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা পৃথিবীর মুখ দেখাইছে, যে মানুষটা আমারে খাওয়ায় পড়ায় মানুষের মতো মানুষ করছে, যে মানুষটা আমারে শিক্ষিত বানাইছে, আমি সেই মানুষের কথা শুনবো না, তোর কথা শুনবো, তাই না? শুনছস? শুনছস আমার পোলাই কি কইছে? হ্যাঁ, কোন সময় যদি আমার মুখে মুখে তর্ক করিস না, তাইলে দাঁত গুলা একেবারে ভাঙা ফেলাম। এ মা, বাদ দাও তো, এইসব মানুষের সাথে কথা কইতেও আমার ঘৃণা করে। আচ্ছা, ওই রান্না বান্না হইছে, আমার ক্ষুধা লাগছে, খাবার টাবার দাও। বাজান রে, রান্না কেমনে হইব কত? আরে রান্নার জন্যই তো ঝগড়া। ওরে তো রান্না করতেই কইছিলাম, কত বাহানা, কত নাটক। ক্ষুধা লাগছিল, বাড়িতে আসলাম, দুইটা খাবো তাই। ঘরে নিয়ে আইছি না একটা অলক্ষী, ঠিকঠাক খাওয়ানো দিতে পারস না তুই। আচ্ছা, আমি বাইরে যাইতেছি, বাড়িতে আইসা যেন দেই খাবার দাবার রেডি। গেলাম আমি। হইল তো? হ্যাঁ, এখন তোর মনটা ভরছে? আরে আমার পোলাটা না খাইয়া গেল। তোর মতো এরকম ধামরি মারা একটা বউ যদি ঘরে থাকে, তার স্বামী না খাইয়া কেন যাইবো? হ্যাঁ, কেন যাইবো? তাড়াতাড়ি যা, তা না হইলে তোর হাড় গুড়াকে আমি ভাঙে ফেলাম। যা, টিউবওয়েল পারে থালা বাসন আছে, ওইগুলো আগে ধুইবি, তারপর যাই রান্না ছড়াবি। আজকে আমার পোলাটা না খাইয়া গেছে এই অলক্ষীর লাইগা। যা তাড়াতাড়ি যা, কইতাছি। একটা অলক্ষী আনছে না, চাইরা না পয়সা বাপের বাড়ি থেকে আনতারে না, কিছু এই সংসারে দিতে পারে, কাম করলেও তার কষ্ট লাগে। আমার সংসারটা একেবারে নষ্ট করে ফেলাইতাছে। মনি, ভাইয়া, ভাইয়া তুমি এই জায়গায় হঠাৎ করে কেন আইছো? তোরা খুব দেখতে মন চাইছিল, তাই তোরা দেখার জন্য চলে আসলাম। কিন্তু তোর শরীরে এই অবস্থা কেন?
সংসারে যত কাম আছে সব আমার করতে হয়। সংসারের কাম করতে গেলে তো চেহারার দিকে তাকানো যায় না, এই জন্য একটু চেহারা খারাপ হয়ে গেছে। তেমন কিছু না ভাইয়া, তুমি তুমি জায়গায় থাইকো না, চলে যাও। কি কইতাছস তুই? তুই এই অবস্থায় সংসারের সমস্ত কাম কাজ করস কেন? তোর শাশুড়ি কিছে? তোর শাশুড়ি এই সংসারে কাজ কাম করে না? আরে তুই এত কাজ কাম করস, তোর স্বামী কিছু করে না? সে কি করাইব? সেই তো এই সব কিছু করায়। সে তার মায়ের প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলাইছে। আগে না যতটুকু আমার উপর অত্যাচার করতো, অহন তার দ্বিগুণ করে। মাঝে মাঝে তো আমি সহ্য করতে পারি না ভাইজান। আমি তোর আগেই কইছিলাম এইভাবে বিয়ে করিস না। না, আমার কথা শোনস নাই, আমার কথা না শুনে বিয়ে করছস। দেখলি তো পরিবারের কথা না শুনে বিয়ে করলে কি অবস্থা হয়। ভাইয়া ভাইয়া এইসব নিয়ে তোমার তো ভাবতে হইব না, আমি ঠিক আছি আর সবকিছু ঠিক হয়ে যাইব। তুমি এই জায়গায় বেশিক্ষণ থাইকো না। আমার শাশুড়ি যদি দেখে ফেলায় তোমারে অনেক উল্টো পাল্টা কথা শোনাইবো, তুমি চলে যাও। হ্যাঁ, তুমি চলে যাও, এইখানে থাকো না। ওর শাশুড়ি ভালো না, দরজাল, কারো সুখ দেখতে পারে না। ভাইয়ের কাছে তো আমাগর নামে খুব বিনায়া নালিশ করতাছস। হ্যাঁ, খুব ভালো, খাইবি আমারটা, থাকবি আমার বাড়ি, নালিশ দিবি তোর ভাইয়ের কাছে। দে দে নালিশ দে। থামেন, আমার বোন কোনো বিচার দেয় নাই। আচ্ছা আপনার একটা কথা কোন তো, আপনারা কি মানুষ? আপনাদের শরীরে কি মানুষের রক্ত আছে? আমার তো মনে হয় মানুষের রক্ত নাই। যদি রক্ত থাকতো তাহলে আমার বোনের দিয়ে এত পরিশ্রম করাইতেন না। আমার বোনটা একটা পোয়াতি মানুষ, তারে দিয়া এইভাবে পরিশ্রম করাইতেছেন। আমার বোনের বিয়ে দেওয়ার সময় আমরা কিছু দেই নাই। দেখেন, যদি আমাদের ইচ্ছা মতো বিয়ে হইতো তাহলে আমরা সব কিছু দিতাম, কিন্তু আমার বোনের বিয়ে করার জন্য আপনার ছেলে জবরদস্তি করছে, যার কারণে ওরা দুইজন বিয়ে করছে। ও তাইলে তোমরা কইতাছো আমরা ভালো মানুষ না? ভালো মানুষ তোমরা ভাই আর বোন না? আচ্ছা মানলাম তোমরা ভালো মানুষ। আচ্ছা বাবা, তুমি যে এত ভালো মানুষ, এই যে বোনটারে বিয়া দিছো, আমার বাড়িতে পাঠাইছো, কি করছো বোনের লাগিয়া? কিছুই তো করতে পারো নাই। মানুষের মাইয়ারে বিয়া দিলে হুন্ডার দে, ফ্রিজ দে, টিভি দে, আরো নানান জিনিস দিয়া দে। কি দিছো? হ্যাঁ, কি দিছো তোমার বোনেরে? কি দিছো বোন জামাইরে? কিছুই তো দাও নাই। হ, আপনি পারো বটে। আপনার কেমন মানুষ এই সংসার আইসা দেখতে পারলাম। একটা পুয়াতি মাইয়ারে আপনার কতটুকু কষ্ট দিতেছেন। আচ্ছা, টাকা পয়সা কি সবকিছু? মানবতা বলতে কিছু নাই? আপনাকে বাড়ির বউ, তারে যদি এরকম অত্যাচার করেন, যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি হইব? ও তোমার বোনে বিয়া করছে, এই জন্য তোমরা কিছু দিবা না, তাই তো? মানছি তোমার বোন আমার পোলারে বিয়া করছে, তাহলে তুমি কেন আইছো? যদি মাইনা নাই নিতে পারছো তাহলে আইসো কিসের জন্য? হ্যাঁ, বোনের সুখ দেখার লাগিয়া? আম্মা আম্মা আমার আমার ভাইটা তো সবসময় আসে না, কতদিন পরে আইছে। আমার ভাইরা এইসব কথা কয়ে না। আরে বাবা, তোমার ভাই আইছে, আমাগো তো কোনো বারণ নাই যে আইসো না। কথা হইলো বিয়া যেমনেই হোক, বিয়া তো হইছে। তাছাড়া ও আইছে বোনের সুখ দেখার জন্য। তো বোনের সুখটা যেহেতু দেখতে আইছে, তোমার ভাই কি পারতো না? জামাইয়ের জন্য একটা মোটরসাইকেল, একটা ফ্রিজ, আর কি জানি টেলিভিশন, আর নানান জিনিস দেখো না চোখে? এলাকার সবার বাইরে বাইরে সব পোলারেরই তো দে। আরে চুপি চুপি বইনের বাগাইয়া দিয়া এখন ভাই বইনে ঠিকই সম্পর্ক গড়ায় রাখছো না, মাঝখানে আমার পোলাডারে ঠকাইছো। আম্মা আম্মা আপনি তো আমার যত বকাবকি করেন আমি সব মুখ বুঝে সহ্য করে লই, কিন্তু আমার ভাইরে কিছু করেন না। আমার ভাই চলে যাইতেছে, আল্লাহর রাস্তে কিছু করেন না। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়ের কিছু কমো না। শোনো, তুমি যেহেতু যাইতেছো গা, তোমার বোনডারের সাথে করে নিয়ে যাও। যাও, এই যাও। কেন কেন নিয়ে যাবো? আমার বোনের আমি কোথাও নিয়ে যাবো না। আমার বোন এই বাড়ির বউ, এই বাড়িতে থাকবো না। আমি আমার বোনকে নিয়ে যাবো না। আপনারা কোনোদিন আমার বোনেরা আমাকে বাড়িতে পাঠাইবেন? আচ্ছা ঠিক আছে, তোমার বোন যেহেতু এই বাড়িতে থাকবো, তুমি আর এই বাড়িতে আইসো না। আর যদি আসো তাইলে আমি যে যে জিনিস কথা কইলাম, মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, এই যে নানান জিনিসপত্র যেদিন নিয়ে আসতে পারবা এই দিন আইসো, এর আগে না। যাও, বাইরো বাইরো কইতাছি। নিলজ্জ বেহায়া। এই ভাইয়ের কাছে তো খুব নানা এবি নাই, আমাগর নামে বিচার দিতে পারোস? আমার সংসারে আনার মতো কয়টা জিনিসের কথা কইতে পারছোস? হ্যাঁ, তা তো পারোস নাই। যা, লাগতেছে কাম কর, যা কইতাছি, যা কাম ধর। এতক্ষণে তোমার আসার সময় হলো?
আমি তো ভাবছি তুমি আসবেই না, কারণ বইয়ের আঁচল ছাড়া তো তোমার তো ভালো লাগে না বের হতে। আরে তুমি যদি আমার সাথে এমন করে কথা কও, আমি কার কাছে যাবো কও? আরে আমার যে বউ, দূর হ, ধ্যাৎ। ওরে ভাল লাগে কোনোদিন? কোনো কারণে ভাল লাগে আমার? আমার তো মোটেই ভাল লাগে না রে। তুমি তো আমার সোনার চা, তোমার দেখলেই আমার ভাল লাগে। হয়েছে থাক, এই মন গড়ানো কথা আমাকে বলতে হবে না। যখন বইয়ের আঁচলের নিচে থাকো তখন বউকে খুব ভালো লাগে, আর যখন বাইরে আসো তখন আমাকে ভালো লাগে, তাই না? শোনো, আমাকে নিয়ে তোমার যদি এতই চিন্তা থাকতো আর আমাকে যদি তুমি এতই ভালোবাসতা, এতদিনে না তুমি আমাকে বিয়ে করে ফেলতা। আরে আমি তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, কিন্তু তুমি তো বিয়ের জন্য রাজি হও। কেন বিয়ে করব? তোমার ঘরে তো তোমার বউ আছে। আমি চাইনি কোনো সতীন নিয়ে সংসার করতে। তুমি আগে তোমার ওই বউকে ডিভোর্স দিবা, তারপরে আমি তোমাকে বিয়ে করব। আরে তুমি তো বোকার মতো কথা কইতেছো। আমি কি ইচ্ছা করলে এখন ওই তালাক দিতে পারবো? আগে বাচ্চাটা হয়ে যা, তারপর তালাক দিয়ে দিব। আরে 2 মাস পরে তো তালাক দিয়াই দিব। চলো একটা কাম করি, আমরা দুজনে বিয়েটা কইরেই ফেলাই। আমি বললাম যে তুমি তোমার বউকে আগে ডিভোর্স দিবা, আমি তারপরে তোমাকে বিয়ে করব। তার আগে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যত তাড়াতাড়ি পারি আমার বউরে তালাক দিয়া তোমার বিয়ে করে দিই। আমি তাহলে এখন যাই, তুমি সাবধানে চলে যাও। এই আচ্ছা মৌ, তুই তো জানোস ওই পুলাটা বিবাহিত, ওর ঘরে বউ আছে, তারপরে তুই ওর সাথে কেন সম্পর্ক রাখছস? আমি জানি, আমি সবকিছু জেনে শুনে ওর সাথে সম্পর্কে গিয়েছি, আর আমি জানি ওর বউকেও তালাক দিবে, তারপর আমাকেও বিয়ে করবে। আচ্ছা তুই যাই না শুই না কেন সংসার অশান্তি লাগাইতেছস? তুই তো জানোস ওর বিয়ে হইছে, বউ আছে, কেন সংসার অশান্তি লাগাইবি? কত আমারে, এতে তোর লাভটা কি? শোন, আমি এত লাভ ক্ষতি বুঝি না। আমি ওকে বিয়ে করব মানে বিয়ে করবই, ওকে বিয়ে করে তারপরে ছাড়বো। শুন, তুই যা করতাছস খুব খারাপ করতাছস, অনেক অন্যায় হইতাছে। তুই চাইলে তো তুই ওর থেকে আরো ভালো ছেলের সাথে তুই সম্পর্ক করতে পারো। এই শোন, তুই না আমাকে এত জ্ঞান দিস না, আমার এত জ্ঞানের দরকার নেই। বুঝছি, তোর এত কিছু বুঝায় লাভ নাই। চল আমার লগে, যা বুঝাইমু তোর চাচার সামনেই বুঝাইমু। আয় আমার লগে। নে বাজার খাই এলো। তোর বউরে কত কইরা কইলাম কয়টা রান্না বাড়া করো, আমার পোলাটা খায়া যায় নাই, কথাই শুনলো না, রান্না ঘরের দিকেই গেল না। আমি তো মা, আমি কি তোরে না খাওয়ায় থাকতে পারি? হ্যাঁ, কি করবো, আমি নিজে যায় রান্না করছি। অলক্ষী নিয়ে আসলাম না, কপালে অলক্ষীর কারণে তো সংসারে সব অশান্তি। এই বয়স্ক অবস্থায় তোমার রান্না বান্না করতে হচ্ছে। শান্তি দিব, সুখ দিব তোমারে, সেটাও পারি না। যাক, ভালো হয়েছে তুমি রান্না করছো। তোমার হাতের রান্না ছাড়া তো আমি খাইতেও পারি না। শোনো মা, আমার মনে হয় না ও কোনোদিন রান্না বান্না শিখতে পারবে। এতে আমাকে সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা হবে। একটা কাজ করো, রান্না বান্নার দায়িত্বটা তুমি নাও, আর বাড়ির যত কাজ আছে সব কাজ ওরে দিয়ে করাইবে। ঠিকই কইছিস, রান্না বাড়ার কাজটা আমি করব, আর এই সংসারের বাড়ির সমস্ত কাজ তোর বউরে দিয়া করাবো। ও বাজান, তোরে তো একটা কথা কইতে ভুলেই গেছি। কি কথা মা? আরে আজকে তোর বউয়ের বড় ভাই আইছিল। হ, ওরা দুইজনে কি কানাকানি, আমি তো যাইয়া শুনি আমাগোর নামে বদনাম কইতাছে। আমিও দিছি, কইছি জান, আমরা যখন ভালোই না, বোনেরে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। তোমার বৌমার যেমন লজ্জা নাই, ওর পরিবারের কোনো মানুষের লজ্জা নাই। ওর বাইরে আমি কত করে কইছি আপনি আমকো বাড়িতে আর যাইবেন না। কে শোনে কার কথা? পরানের টান বইন্ড দেখতে চলে আসো। তুই কি ভাবছস আমি ছাইরা দিছি? আমিও কইয়া দিছি, আমার পোলারে একখান মোটর সাইকেল, একখান ফ্রিজ আর একখান বড় কালার টেলিভিশন যদি দিতে পারো তাইলে এই বাড়িতে আইসো, তা না হইলে জীবনে এই বাড়িতে আর পাড়া দিও না। এই আমার মনের মতো কথা কইছো মা, কিন্তু আমার কি মনে হয় জানো, ওই ফকিন্নি গ্রুপ ওই সব আমারে দিব না। হরে বাবা, বোনের যদি সুখ চায় দিলে দিতেও পারে, না দিলে আমাগো তার দোষ নাই। ওগো পরিবার নুন আনতে পান্তা ফুরায়, ওরা আমার চাহিদা পূরণ করব? যে আশা নিয়ে বিয়ে করছিলাম তার কিচ্ছু হইল না। না তোমারে সুখ দিতে পারলাম, না আমি নিজে সুখী হইলাম। ও ও বাজান, তুই না কইছিলি একটা টাকা পয়সা ওলা মাইয়ার সন্ধান পাইছস, বিয়া করবি? কেডা এই মাইয়াটা?
মা তুমি নাম কইলে চিনবা, ওই যে শিকদার বাড়ি আছে না, শিকদার বাড়ির মাইয়া মৌ। আরে বাজান, এই রে কেমন মাইয়া পছন্দ করছস? হ্যাঁ, আরে আবার যদি বিয়াই করবি একটা উঁচা লম্বা মাইয়া দেখিয়া পছন্দ করবি। এই মাইয়া তো খাটা, এর গর্তে বাচ্চা কাচ্চা হইলে তো সব খাটা খাটা হইব। দূর, কি কও না কও, টাকা হইলে সবকিছুই হয়। নিরামরা বাচ্চা কাচ্চা একটা তো হইতেছে, ওইটা থাকলো। আর ওই মায়েরে বিয়া করতেছি টাকা লোভে, টাকা পয়সা নেব, আমরা আরামাইসে জীবন কাটাবো। আমাকে দুই মাই বুঝে জীবনটা একদম আরামাইসে কেটে যাইব। তাইলে ঠিক আছে বাজান। দাও মা, ওই খাওয়া দাওয়া শেষ করে বললো যে ওর দেখা করতে যাই। আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি আইতাছি। আচ্ছা যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি এসে বেড়ায় যাইও। আরে না না, আমার সময় খুব, আমি অনেক চাচা আসতে কথা বলতেছি। কিরে, কই গেছিলি? মৌ আবার ওই ছেলের সাথে যোগাযোগ করছে, ওই ছেলের সাথে দেখা করতে গেছিল। কিরে, তুই আবার সৈকতের সাথে দেখা করতে গেছিলি? হ্যাঁ বাবা, আমি দেখা করতে গেছিলাম। হ্যাঁ, আবার কই দেখা করতে গেছিলাম? তুই জানোস না সৈকত বিবাহিত, তার ঘরে বউ আছে, কিছুদিন পরে একটা সন্তান জন্ম নিব। আচ্ছা বাবা, ওর সাথে দেখা করলে তোমার সমস্যা কি? কই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তুই যদি এইরকমের করস তাইলে তো ওর সংসারটা ভাঙিয়া যাইব, ধ্বংস হয়ে যাইব। হ্যাঁ, আমি তো চাই যেন ওর সংসারটা নষ্ট হয়ে যাক। ওর সংসারটা নষ্ট হয়ে গেলে তারপর তো ওকে আমি বিয়ে করব। সি সি সি, তোর মতন মায়া রে না, মায়া বইলা পরিচয় দিতে আমার লজ্জা করতাস। তুই আমার সামনে বলতেছ তুই একটা সংসার ভাঙ্গা তারপর তার কাছে বিয়া ববি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ওর সংসার নষ্ট করে বিয়ে করব। তোর আমি একটা সাপ সাপ করে কথা বইলা দিতেছি, আজকের পর থেকে তুই আর সৈকতের বাড়ি যাইতে পারবি না, সৈকতের সাথে দেখা করতে পারবি না। আর তুমি খুব ভালো করেই জানো আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমার মন যেটা বলবে আমি সেটাই করব। আরে তুমি কোনো চিন্তা করো না, তুমি এখন যাও, বিষয়টা দেখতেছি। অলক্ষী, এই জায়গায় বৈশা বৈশা কি করতেছো? হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়তেছে, এই যাই কি? ওই যে কইলা বাইরে বৃষ্টি হইতেছে, বাইরে তো বৃষ্টি হইতেছে না, আকাশ কান্তাছে, আর আমি বইয়া বইয়া আকাশের কান্দা দেখতেছি। তোর কাব্যিক কথা রাখ, কথায় কথায় কাব্যিক কথা, কাজের বেলায় তো কিছুই না ঠনঠনি। এই ঠিক রান্না বান্না করতে পারোস? হ্যাঁ, তাও তো পারোস না। তিন বেলা যে ঠিকঠাক খাইতে দিবি সেটাও দেস না। সকালের খাবার দুপুরে দেস, দুপুরের খাবার রাইতে দেস, আর রাইতের খাবার কখন দিবি? হ্যাঁ, এই তোরে বিয়ে করে আবার জীবনটা তো শেষ করে দিছি। আর এই যে একটা বাস্তা নিয়ে আনিছস, না পারতাছি তোরে বাড়ি থেকে বাইর করে দিতে, না পারতাছি তোরে আপন করে নিতে। শোন, ভালোই ভালো একটা কথা কই, তুই চলে যা, তোর বাপের বাড়ি চলে যা, আমার আর জ্বালাইস না। কেন যাবো আমি আমার বাপের বাড়ি? বাপের বাড়ি আমি যাবো না। একটা মায়ের বিয়ের পর থেকে তার শ্বশুর বাড়ি হয় সবকিছু, আমিও এটা মাইনা লইছি। আমি কোনোদিন আমার বাপের বাড়ি যাবো না। তুই তো নির্লজ্জ কেন? মানুষের লাজ লজ্জা বলতে তো কিছু আছে। তোর জায়গায় যদি অন্য কোনো নারী থাকতো কবে আমার বাড়ি থেকে চলে যাইতো। আমি তোরে অত্যাচার করি, আমার মায় তোরে অত্যাচার করে, তোর কি একটু বুঝে আসে না যে তোরে আমার ভালো লাগে না? তোমার ভালোবাসি, যে তোমার ভালোবাসি তাই একটা সন্তান নিছিলাম। ভাবছিলাম যে একটা সন্তান নিলে হয়তো বা সন্তানের জন্য হইলেও তুমি আমারে ভালোবাসবা, কিন্তু আমি বুঝতে পারি নাই পেটে সন্তান আসার পর থেকে তোমার ব্যবহার আরো খারাপ হয়ে যাইব, তোমার মায়ের ব্যবহার আরো খারাপ হয়ে যাইব। আমি বুঝতে পারি নাই। আচ্ছা,
আমার একটা কথা কইবা, তুমি যদি আমার উপর এতটাই অত্যাচার করবা তাহলে আমার বিয়ে করছো কেন? শোন, তোরে বিয়ে করছিলাম স্বার্থের কারণে। তোরে বিয়ে করার পর ভাবছিলাম যে তুই চাকরি বাকরি করবি, শিক্ষিত আসোস, কিন্তু তা না। বিয়ের কয়দিনের মাথায় তুই যে নিয়ে নিছোস, বাসা থেকেও যাইতে পারোস না, আমার তোরে কষ্ট করে খাওয়াইতে হয়। এই আমার তোর এইসব ভালো লাগতেছে না, তুই দয়া করে তোর আব্বারে ফোন দে, ফোন দিয়ে তোরে যাতে নিয়ে যেতে কর। এসব কথা কইতে তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না যে তুমি তোমার বউয়ের টাকা দিয়ে চলতে চাও? না, আমার লজ্জা নাই, আমি নির্লজ্জ। খাওয়াবি, হ্যাঁ খাওয়াইতে পারবি আমারে চাকরি কইরা? সেই মুরত তোর নাই। ইচ্ছা করে মনটাই চায় তোরে লাথি মাইরা বাড়ি থেকে বাইর করে। আরে বাড়ি থেকে বাইর করে দেই কি, এখন দে, বাপের বাড়ি চলে যাক। এইখানে থেকে থেকে খাইয়া আমাকে অন্য ধ্বংস করতেছে। তোমার বুদ্ধি হাঁটুর নিচে চলে গেছি, বয়স হয়েছে না। বতি মায়ারে আমি যদি লাথি মাইরা বাইর করে দেই, কেস খাবে করে তুমি না আমি, দুইজনে জেলের ভাত খামো। দরকার কি, আগে হোক তারপরে বাইর করে দেবে। আম্মা, আপনার আমি যত দেখতাছি তত অবাক হয়ে যাইতেছি। আপনি কেমন মা? আপনার ছেলে বিয়া করে আনছে, আমার গর্ভে আপনার ছেলের সন্তান। এই সময়টাতে এসে আপনি আপনার ছেলেরে বুঝাবেন কি? আপনিও তার সাথে সাথে তাল দিতেছেন। আমার পেটে যে আসতেছে সে তো এই বংশের সন্তান। এই সময় তো আপনার খুশি থাকা উচিত, কিন্তু আপনি খুশি হইতে পারতেছেন না। উল্টে আপনি আপনার ছেলেরে কুবুদ্ধি দিতেছেন, আমার বাড়ি থেকে বার কইরা দিতে কইতেছেন। এই চুপ থাক, বহুত কথা কইতে শিখছস। আমার পোলা তোরে বিয়ে করে কি পাইছে? হ্যাঁ, কিছুই তো পায় নাই। শ্বশুর বাড়িতে যাই একটু ভালো মন্দ খাইতে পারে নাই, ভালো দুইটা টাকা পয়সা দিতে পারস না। আরে মানুষের ছেলেরা বিয়া কইরা হুন্ডারে চইরা বেড়ায়, আমার পোলাটা হেইটাও পাইলো না। মনের আশা মনে রইল। আমি আমার পোলার ভালো চাই, এই জন্য আমার পোলারে অন্য জায়গায় বিয়ে করাইয়া একটা বড় হুন্ডার নিল। ঠিক আছে? হ্যাঁ, কি ভাবছস আমার পোলা ফেলনা নাকি? হ্যাঁ, আমার পোলা লাখে একটা। সুলুক, আমার তো কোনো সমস্যা নাই আম্মা। আপনার ছেলে যদি বাইকে চলে বা দামি গাড়িতে চড়ে আমি তো খুশি হমো। আপনার ছেলেরে কোন সেজন্য দামি গাড়ি কিনে চড়ে, কিন্তু দামি গাড়ি কেনার জন্য তো ইনকাম করতে হয়। আপনার ছেলেরে কোন ইনকাম করতে, ইনকাম কইরা গাড়ি কিনতে কোন। আমার যদি কষ্ট করে ইনকাম করতে হয়, তা তোর মতো মাইয়া নিয়ে আমি সংসার করবো কেন? হ্যাঁ শোন, আমি হোন্ডা না 4 চাক্কা চালাবো, তার ব্যবস্থাও করে ফেলছি। কি করছো তুমি? আমি কি কাঁচা কাজ করি রে? আমি পাক্কা খেলোয়াড়। আর 2-3টা মাস, এই 2-3টা মাস ওয়েট করবো, তোর সব জ্বালা ভোগ করবো, তারপর তোরে তালাক দিয়া আরেকটা বিয়া করে ওই মাইয়া আমার ঠিক করা। মাইয়া কি কইছে জানো? তোরে যদি ডিভোর্স দিয়ে ওরে বিয়া করি, তাহলে 4 চাক্কার একটা গাড়ি। শুনলি তো আমার পোলাই কি কইছে? বাজার তুই তাড়াতাড়ি ওই মাইয়াটারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আয়। আরে আমার নাতিরে আমি পালো, ও তার বাপের বাড়ি যাইবো, বাপের বাড়ি থাকবো। কি কইলা তুমি? তুমি তুমি বিয়া করবা? এমন কথা মুখে আইনো না। দিনের পর দিন কষ্ট কইরা আমি এই বাড়িতে পইরা আছি, সংসারের সব কাম করতেছি। তুমি তোমার আম্মা আমারে উঠতে কইলা উঠতেছি, বসতে কইলা বসতেছি, এত কষ্ট করতেছি। প্রয়োজন পড়লে আমি আরো কষ্ট করব, কিন্তু তারপরেও এমন কথা কইও না। তুমি আর একটা বিয়ে করো না, আমার এমন ভাবে কষ্ট দিও না। এই তোরে নেকা কান্না থামা, তোরে কষ্ট দেওয়ার জন্যই তো বিয়া করবো। শোন, আমি ঘরে অন্যটা নিয়ে শুয়ে থাকবো আর তুই বাইরে বসে থাকবি, কথা বুঝছ নাই? মা চলো, এই ঘরে আয়, চলো। তোরাতে কি ব্যথা? জোরে জোরে টেপা যায় না? সারাদিন তো খাই নিজের ঝোলাটা বরস, কাজ কাম তো কিচ্ছু করস না, হাতে ব্যথা হইলো কেমনে? জোরে জিপ। আমার কি কপাল দেখছো? এখন আমি পোয়াতে, আমার পেটে বাচ্চা। এই সময় জামাইয়েরা বউদের কত সেবা যত্ন করে, হাত পাও টিপ্পা দেয়,
কোনো ভারী জিনিস তুলতে দেয় না, রান্না বান্না করতে দেয় না, কাপড় চোপড় কাইসা দেয়, যে জায়গায় যায় ধইরা ধইরা নিয়ে যায়। আর আমার পোড়া কপাল, আমার এই অবস্থায় এখন সংসারের সব কাজ করতে হয় আর তোমারও সেবা যত্ন করতে হয়। কি কইলি? আমি তোর সেবা করব? আমি তোর চাকরি সেবা নিয়ে আইছি না, তুই আমার সেবা করবি? তোর সেবা তো মুয়ের পর লাফি মেরে একদম ফাটা গেলাই দিবি। সৈকত, তোমার কি হয়েছে আমার একটু কও তো। তুমি তো আগে এমন ছিল না, আগে তো আমার অনেক যত্ন করতা, কিন্তু দিন যত যাইতাছে আমার উপর তোমার অবিচার বাইরেই যাইতাছে, খারাপ ব্যবহার বাইরেই যাইতাছে। আমি কি কোনো ভুল করছি নাকি কোনো অন্যায় করছি? কিসের জন্য আমার সাথে এমন করো? শোন, তোর এই ফালতু কথার উত্তর দেওয়ার ইচ্ছা আমার নাই। আমি যেমন আছি তেমনই বালা। তোর যদি মনে চায় এমন ভাবে সংসার করা যাইবো তাহলে করবি, আর যদি মনে করস না আমার সংসার করতে মন চায় না, যা চলে যা, তোর বাপের বাড়ি যা খুঁটি হ যা। না, আমি আমি তোমার সাইডা কোনোদিনও যাব না, কোনোদিনও না। তুমি আমার উপর যতই অন্যায় করো, যতই অবিচার করো না কেন, আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো, তাও কোথাও যাব না। তা যাবি? তোর মতো অকাম্মরটা কিরে কেডা নিব? হ্যাঁ, আমি বলে তোর নিয়ে সংসার করতেছি, দুই বেলায় দুপুরো খাইতেছুস। তোরে কেউ বিয়া করবো না, তোর যাওয়ার জায়গা থাকলে অনেক আগে চলে যাইতি। আরে তুমি এই জায়গায়? শোনো, তোমার বউকে একটু বাইরে পাঠাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। অহনি পাঠাইতেছে। এই তুই এখনো বসে আছিস কেন? যাই যাতে যা, ওই আমার গার্লফ্রেন্ড আইছে, ওর সাথে আমি কথা বলবো, যা বাইরে যা। কি কইতাছো তুমি এসব? আমি চলে যাবো মানে? আমরা দুজন জামাই বউ, বাইরের একটা মাইয়া এত রাতের বেলায় আইসা, আর তুমি আমার বাইরে যাইতে কইতাছো? এই ঘর আমার, এই ঘর আমার, তুমি আমার জামাই। আমি আমি এই ঘর থেকে কোথাও যাব না, তুমি ওই মায়ের বাইরে যাইতে কও। ওই মাতারি, তোরে কি কইতাছি তোর কি কনের মধ্যে যায় না? ওর সামনে তোর সাথে কোনো খারাপ আচরণ করতে চাইতেছি না, তর্ক করিস না আমার সাথে। যেটা কইতেছি ওইটা শোন, যা আমার চোখের সামনে দিয়ে যা। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু পার্সোনাল কথা কব, বাইরা। তুমি কিন্তু অন্যায় করতেছো, তুমি খারাপ কাম করতেছো। তুমি নিজের বউরে ঘরের বাইরে পাঠাই দিতেছো, আর বাইরের একটা মায়ারে ঘরের মধ্যে ঢুকাইছো। এই মায়া, এই মায়া, তোমার কি লজ্জা শরম কিছু নাই? অন্যের ঘরে রাত্রে বেলায় চলে আইছো, তোমার কি মান সম্মানের ভয় নাই? চলে যাও, এই ঘর থেকে চলে যাও। তুমি, তোমার লজ্জা লাগা উচিত। তুমি সব কিছু জানার পরেও সৈকতের কাছে আইছো, পরের স্বামী নিয়ে তুমি টানাটানি করতেছো। এই শোন, আমি না তোর সাথে একদম কথা বলতে চাচ্ছি না, তো আমার সাথে কথা বলতে আসিস না। তোর জামাই না তোকে পছন্দ করে না, ও আমাকে ভালোবাসে, আর তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিবে। সো এখান থেকে বের হ, আমাদের পার্সোনাল কিছু কথা বলতে দে। আমি যাবো না, যাবো না মানে যাবো না, কোথাও যাবো না। এটা আমার স্বামীর সংসার, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার সংসার, আমার পরিবার, আমার পেটের বাচ্চা। আমি আমার স্বামীর রাইখা কোথাও যাবো না, কোথাও না। দেখছো তোমার বউয়ের কত বড় সাহস, আমার সাথে কি ধরনের আচরণ করছে। তুমি তোমার বউকে কিছু বলবা না? আরে মনি, মাথা গরম করিস তো, দেখ এই যে হাত দেখছিস না, একটা উষ্টা মাইরা তোর মাথা ফাটাই দেব। বাইরা বাইরা কইতেছি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু সময় কাটাই, যা। আমি যাবো না সৈকত, আমারে তুমি যাই কও না কেন, আমি এই ঘর ছেড়ে যাবো না। তুই যাবি না, তুই মাইন না খাইলে যাবি না, তোরে লাইট বাইরা বাইরা যাইতেছি। ঢং দেখে আর বাঁচি না, এমন ভাবে যাইতেছে মনে হচ্ছে পেটার অন্য মায়াকে হয় না, ওরই হইছে। যা। কি ব্যাপার, এত রাইতে তুমি এই জায়গায় কিসে? শুনলাম তুমি নাকি অসুস্থ, না এসে থাকতে পারি বলো? এইটারই তো কয় ভালোবাসা। শালি আমার একটু ভালোবাসেন না, এই জন্যই তো তোমার বাইতে নিচ্ছি। ওই তেমন কিছু হয় না, পেট ব্যথা হয়েছিল তো ঠিক হয়ে গেছে। আচ্ছা, ওই যে তোমার মোবাইলের মধ্যে লুডো আছে না, বাইট করে খেলি। তুমি না অসুস্থ? আরে দূর, কে অসুস্থ? সুস্থ হয়ে গেছে তোমার দেখতে।
এই কি দেহস আছে হ্যাঁ এদিকে বাজান জালনাটা লাগায় দে বাইরে বৃষ্টি আইতাছে এদিকে আম্মা আম্মা আপনি কিন্তু অন্যায় করতেছেন। এই রাতের বেলায় আপনার পোলায় একটা বাইরের মেয়ে নিয়ে ঘরে ঢুকছে আর আপনি আমার টাইম নেই জায়গায় শাসন করতেছেন। শাসন তো আমারই করার কথা না, শাসন তো আপনার পোলারে করার কথা। কি বাইরের মাইয়া? হায় রে বেকল, কয়দিন পর ও এই বাড়ির বউ হইব, মানে সৈকতে ওরে বিয়া করব। আর বাইরের মাইয়া যদি কইতেই হয় সেটা তো তোরে কইতে হয়, কারণ তোরে তো এই বাড়িতে রাখুম না। আমার জীবন চইলা গেলেও আমি এই জায়গা থেকে যাব না। আর কিসের বউ, কিসের বউ? কোনো বিয়ে টিয়া হইতাছে না। আমি আপনার পোলারে তালাক দিতাছি না। তালাক দিলেন আপনার পোলায় দ্বিতীয় বিয়ে করতে পারবো। আমি আপনার পোলারে তালাক দিব না। আপনি অন্যায় করতেছেন আম্মা, আপনি এই কাম করেন না। আপনার পোলারে শাসন করেন, এইসব করতে নিষেধ করেন। শোন, তোর যদি ভালো নাই লাগে, এইগুলা দেখতে ইচ্ছা না করে, তাহলে এক কাম কর, আমার পোলারে তুই তালাক দিয়া দে। তুই তালাক দিয়া তোর বাপের বাড়ি চইলা যা, আমি আমার পোলারে ওই মাইয়ারে দিয়ে বিয়া করাইয়া সুন্দর মতে সংসার চালাম। আম্মা আম্মা আপনারা কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙ্গা দিতেছেন। আমার উপর এতদিন যাবত আপনারা যা অন্যায় করছেন, যা অত্যাচার করছেন, যা অবিচার করছেন, আমি সবকিছু মাইনা লইছি, কিন্তু আর মানা যাইতেছে না। আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গা যাইতেছে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমি পুলিশের কাছে যাইতে বাধ্য হব। আপনাকে মা পোলার নামে আমি মামলা দিব, আমি সবকিছু কইয়া দিব। আপনারা আমার এই গর্ভবতী অবস্থায় আমার উপর কত অত্যাচার করতেছেন। আমি এতদিন কিচ্ছু কই নাই, কারণ তখন আমি একা ছিলাম। কিন্তু এখন আমি একা নাই আম্মা, এখন আমার গর্ভে আমার সন্তান আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। সৈকত যদি এখন এই মায়ের বিয়া করে, ওর সাথে সংসার করে, আমার কি হইব? আমার বাচ্চার কি হইব? আমার বাচ্চার কি ভবিষ্যৎ হইব? আম্মা আমি আঞ্চল করতেছি, আমার পুলিশের কাছে যাইতে বাধ্য কইরেন না। তুই থানা পুলিশের ভয় দেখাস? হ্যাঁ, আরে থানা পুলিশকে আইসা তোর সংসার করাইয়া দিয়ে যাইব? সংসার করতে হইব আমার পোলার, আমার পোলা তোর লগে সংসার করব না, এনে থানা পুলিশের কোনো কাম পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই ইচ্ছা তুই যা। না আম্মা, আমি কোথাও যাবো না। আমি কিন্তু চিল্লাই সবাই ডাইকা ডাইকা কমু আম্মা, আমি সবাই ডাইকা ডাইকা কমু। আমি আমার সংসার নষ্ট করে দিব। একদম চুপ, একটা কথা কইবি না। বাজান, আমি বাইরে আছি। হ্যাঁ, একটা কথা কইবি তুই গলা টিপে মেরে আমার। চুপ, একদম চুপ। আরে জি চাচা। আজকের পর থেকে আমার মেয়ের বউয়ের সমস্ত দায়িত্ব তোমার উপর। আমার মেয়ে কোথায় যায়, কি করে, সমস্ত কিছু তুমি দেখবা, দেখা আমার কাছে বলবা। চাচা যে কি বলেন, মৌ কোথায় যায়, কি করে না করে, এসব কি আমার কাছে কইব? আর আমি কোনো কিছু বললে মৌ কি আমার কথা শুনবো? কিভাবে যে কথা শোনাইতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি চিন্তা ভাবনা করছি তোমার সাথে আমার মেয়ে মৌর বিয়ে দেব। কি কইতাছেন চাচা? মৌরে আমি বিয়া করবো আর মৌকে আমারে বিয়া করব? আমি জানি আমার মায়া তোমারে বিয়ে করতে রাজি হইব না, কিন্তু আমি জোর কইরা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। আমি চাই না আমার মেয়ের দ্বারায় কোনো সংসারে অশান্তি হোক এবং সংসারটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে চাচা, আপনি যদি মৌরে রাজি করাইতে পারেন তাইলে আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি কালকে তোমার বাপের সাথে কথা বইলা তারপরে তোমার বিয়ে ঠিক হবে। চাচা তাইলে এখন আমি যাই, অনেক রাইট হয়ে গেছে, বাড়িতে আবার সবাই চিন্তা করব। ঠিক আছে, যাও। এই আনাবো, এত রাইতে কই গেছিলি? কোথায় যাব? সৈকত অনেক অসুস্থ, তাই ওকে দেখতে গিয়েছিলাম। সৈকত অসুস্থ, সেইখানে তোর যাইতে হইব কে? তার বউ আছে, মা আছে, তারাই তো তারা দেখতে পারবো, তোর কি দরকার ছিল? দেখো বাবা, তুমি খুব ভালো মতোই জানো আমি সৈকতকে ভালোবাসি, আর সৈকত অনেক অসুস্থ তাই ওকে দেখতে গিয়েছিলাম, আমি কোনো অন্যায় করিনি। এই তোর লজ্জা করতেছে না? হ্যাঁ, একটা মেয়ের সংসার ভাঙ্গা তুই সেই জায়গার মধ্যে বিয়ে বইতে চাইতেছস? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার লজ্জা শরম নেই, কারণ সৈকত আমাকে ভালোবাসে, আমি সৈকতকে ভালোবাসি। আর তাছাড়া সৈকত ওর বউকে তালাক দিবে, তালাক দিয়ে আমাকে বিয়ে করবে। শোন, আমি তোর শেষবারের মতন একটা কথা বলতেছি, তুই আর কোনো দিন সৈকতের সাথে দেখা করতে পারবি না। আমি আরিফের সাথে তোর বিয়ে ঠিক করছি, আরিফের সাথে তোর বিয়ে দিই। কি? আমি আরিফকে বিয়ে করব? দেখো বাবা,
তোমাকে আমি ভালোই ভালোই বলছি, আজকের পর থেকে তুমি আমাকে আরিফের সাথে বিয়ে দেওয়ার কথা একদম বলবে না। আমি আরিফকে কোনোদিনও বিয়ে করব না। তুমি ভাবছো জোর করে আমাকে যা ইচ্ছা তাই করাবে, এত সহজ না। তুমিও ভালো মতো জানো আমার যেটা মন চায় আমি সেটাই করি। তো আজকের পর থেকে আমার বিষয়ে তুমি কোনো কথা বলতে এসো না। কত বড় সাহস, আমার মুখের উপর কথা বলো। কই রে, কই গেলি? এই মুখ পুরি, ও লক্ষ্মীর যন্ত্রণায়। এইখানে খাড়ায় খাড়ায় কি দেখতাছস? হ্যাঁ, কি দেখতাছস? ওখানে কি তোর লাগাছে? হ্যাঁ, সংসারে কত কাজ পইরে রইছে, এই দের নামে খবর নাই। এইখানে আরাম করা হইতাছে না? কি লো, তোরে আমার পুলায় কি কয়ে গেছে? হ্যাঁ, এই বাড়ি সাইডা চইলা যেতে কয় নাই? ঠিক আছে, তুই তোর বাইরে খবর দে, তোর এসে নিয়ে যাইত। না না আম্মা, আপনারা যত যাই করেন না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, এই বাড়িতেই তো থাকবা। এই বাড়িতে তো মধু পড়ছে, মধু। পেট বইরা খাইতে পারতাছো, ভালো ভালো শাড়ি পরতে পারতাছো, আমার ছেলেটারে চালাইয়া পুরাইয়া শেষও করতে পারতাছো। যা, আমি তোরে শেষবারের মতো কয়ে দিতাছি, আজকের মধ্যে তুই এই বাড়ি ছেড়ে চইলা যাবি। তা না হইলে তোরে মারতে মারতে একেবারে শেষ করে ফেলাম। সে আপনি আমারে মারেন, কাটেন, যা খুশি তাই করেন, কিন্তু তারপরেও আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না। আমি এই বাড়িতেই থাকবো। আর এই বাড়িতে সংসার করার জন্য আমার যা যা করা লাগে আমি সবকিছু করব। মুখে মুখে তর্ক করস না, তোর মুখ আমি ভাঙ্গে দিব। তোর মুখ বাইরে গেছে বেশি। তোর ভাইয়েরে এক্ষণ খবর দিবি। আমি জানি বিকাল বেলা আর তোরে এই বাড়িতে না দেখি, কথাটা মনে রাখিস। আমি এখন কি করবো? আমি কি করবো এখন? আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। না না, কিছু একটা করতেই হইব আমার। আরে জি চাচা। আমি তোরে ব্যাংকে পাঠামু, তুই ব্যাংকের থেকে কিছু টাকা নিয়ে আইবি। আচ্ছা চাচা, যখন যাওয়া লাগে আমারে বললেন, আমি গিয়ে উঠাই নিয়ে আসবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি? তোমার তো চিনলাম না। চাচা, আমার আপনি চিনবেন না, আমি আপনাকে পাশের গ্রামেই থাকি। আপনার কাছে একটু দরকারে আইছিলাম। কি দরকার মা? কেমন যে কই চাচা, আপনি তো আমার দেখেই বুঝতে পারতেছেন যে আমি গর্ভবতী। এই অবস্থায় আপনার মায়াটা আমার সংসার ভাঙতে চাইতেছে। রাত নাই দিন নাই প্রতিনিয়ত আমার স্বামীর কাছে যায়, আমার ঘর থেকে বার কইরা দেয়। আপনার মায়ে আমার স্বামীর লোভ দেখাইছে, টাকার লোভ। আমার স্বামী যদি আপনার মায়ের বিয়ে করে তাহলে নাকি হ্যারে সব কিছু দিব। আর সেই লোভে পইরা আমার স্বামী আমার উপর অনেক অত্যাচার করতেছে, আমারে তালাক দিতে চাইতেছে। আপনি কোন চাচা, এই অবস্থায় আমারে যদি আমার স্বামী তালাক দিয়া দেয়, আমি কই যামু, কেমনে থাকবো, আমার বাচ্চাটার ভবিষ্যৎ কি হইব? আপনার মায়ারে আমি বারবার বুঝাইছি চাচা, কিন্তু সে আমার কথা বুঝতে চায় না। তার একটাই কথা, সে আমার কাছ থেকে আমার স্বামীরে কাইড়া নিব। আপনার মায়ের সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু তারপরেও সে আমার সংসারটা ভাঙতে চাইতেছে। আপনি আমারে বাঁচান চাচা, আমারে বাঁচান। ও, আমি বুঝতে পারছি। আমার মায়া যার সংসার ভাঙতে চায়, তুমি তার বউ। আমার মায়াটা যে কেন বুঝতেছে না যে একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান। আসলে হয়েছে কি, ছোটবেলাতে তো আমি আদর যত্ন দিয়ে ওরে বড় করছি, আমি ওরে বেশি কিছু কইতেও পারি না। আপনার মায়ের কাছে কেন বোঝে না সেটা আমিও বুঝতে পারতাছি না। কোনোদিন কারো সংসার ভাঙ্গা সুখে থাকা যায় না। আমি এটাও জানি না সে আসলে সত্যি সত্যি আমার স্বামীরে ভালোবাসে কি বাসে না। তাই চাচা, আমি শুধু আপনার এতটুকুই বলবো, আপনি আমারে বাঁচান। আমারে যদি আমার স্বামী তালাক দিয়া দেয়, অন্য জায়গায় যে আমি সংসার করতে পারবো না। আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, তারে ছাড়া আমি থাকতে পারবো না।
এতদিন যাবত আমার উপর যত অবিচার করছে, যত অন্যায় করছে, সব আমি সহ্য করে নিছি, সংসারের সব কাম করছি। কিন্তু এখন আপনার মায়ার লাইগা আমারে তালাক দিতে চায়। তালাক দিলে আমার কি অবস্থা হইব কোন চাচা? আমি আপনার পায়ে ধরতেছি চাচা, আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। আচ্ছা তুমি আমার উপর বিশ্বাস কইরা এখন বাড়িতে চইলা যাও। আমি তোমারে কথা দিতাছি, আমার মায়ারে বুঝাইয়া আমি তোমার স্বামীর কাছে নিয়ে আসবো। ঠিক আছে চাচা, আপনার উপর বিশ্বাস করে আমি চলে যাইতেছি। সি সি সি, আরে এই বউ আমার কি শোনায় গেল? হ্যাঁ, একটা বাড়ির বউ আইসা যদি নাকি আমার কাছে বিচার দিয়া যায় যে আমার মায়ার কারণে নাকি সংসার ভাঙ্গিয়া যায়, আমি এই মুখ কই দেখাইমু, কারে দেখাইমু? চাচা একটা কাম করেন, আপনি আপনার মেয়ারে যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়া দেন, এটাই ভালো হইব। হ, আমি ওরে বিয়ে দিয়ে দিমু। আমি আর এত কইরা যখন বুঝাইতাছি, ও আমার কোনো কথাই কানে নিতেছে না, আমি আর ওরে বাড়িতে রাখুম না, ওরে বিয়ে দিয়ে দিমু। উফ, আইতে নাইতে বৃষ্টিটা হয়ে পড়লো। সৈকত, সৈকত, কিরে বাড়িতে কি নাই? সৈকত, কেডা? আরে তারেক যে, সৈকতের কাছে কি লাগিয়া? ডাকমু না কি করবো? আজকে 16 মাস হয়েছে তোমার পোলা মার থেকে টাকা নিছে, টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই, ওর কোনো খোঁজ খবর পাই না। তাই আমি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তোমাকে বাড়ি আইছি টাকা নেওয়ার লেগা। সৈকতের ডাক দাও। আমার ছেলে তো ঘরে নাই। আরে টাকা নিয়ে চিন্তা করিস না, টাকা যেহেতু দিছস, টাকা তো তোরে দিতেই হইব। টাকার ব্যবস্থা হয়ে গেছে, এই কয়েকটা দিন অপেক্ষা কর, এরই মধ্যে টাকাটা পাওয়া যাবে। দেখো, যদি দেওয়ার হইতো তাহলে কবে দিয়ে দিত। ওর টাকা দেওয়ার কোনো ইচ্ছাই নাই। ওরে ডাক দাও, আমি টাকা নিয়ে এখান থেকে যাবো। আরে বাবা, টাকা যেহেতু তোর কাছ থেকে নিছে, টাকা তো তোরে দিতেই হইব। আর জোর করে তো কারো কাছ থেকে টাকা নিতে হয় না, নেওয়া যায়ও না। তাই কইছিলাম কি, কয়েকটা দিন অপেক্ষা কর। আরে টাকার ব্যবস্থা হয়ে গেছে, তোর টাকা তুই পাওয়া যাবে। আপনার স্বামী তো একটা সিটার, আজকে 16 মাস ধরে আমার থেকে টাকা নিছে, টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। আর আপনার যে শাশুড়ি, সে তার নামে ছাপাই গাইতেছে যে টাকা দিয়ে দিব। কবে দিব? এই খবরদার, আমার স্বামীরে সিটার বাটপার কইবেন না। মানতাছে আমার স্বামী টাকা নিচ্ছে, তাই বইলা কি আপনি বাড়ির মধ্যে এসে চিল্লাপাল্লা করবেন? বাবা বাবা, এই জন্যই তো বলি, মানুষ বলে যে চোরের মার বড় গলা। আপনার স্বামী আমার থেকে টাকা নিচ্ছে, সেই টাকা দেওয়ার তো কোনো নামগন্ধ নাই, অথচ আপনি আবার উঁচু গলায়, বড় বড় গলায় কথা কইতাছেন। আমার স্বামী আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে? 12,000 টাকা নিছিল। সুদ আসলে এখন 20,000 টাকার উপর হইব। দেখেন, আমার সুদের দরকার নাই, আমার আসল টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন, তাইলে আমার হইব। আমার টাকার খুব দরকার। 12,000 টাকা, তাই না? দিতাছি। এলন, এটা বিক্রি করলে 20 থেকে 22,000 টাকা হয়ে যাইব। এটা বেচা আপনি আপনার পাওনা টাকা বুঝালন, কিন্তু তারপরেও বাড়ির পর এসে উল্টো পাল্টা কথা কইবেন না। যান। এই, এটা স্বর্ণের তো? হ্যাঁ, আসল স্বর্ণ। এটা আমার বাপে আমারে বিয়ার সময় দিছিল, আমার বাপের দেওয়ার শেষ সম্বল, সেটাও আজকে আপনার আমি দিয়ে দিলাম। যাই হোক, আপনার শেষ সম্বল কিনা এটা আমার জানি না, লাভ নাই। আমার টাকার দরকার। আপনার স্বামী তো একটা সিটার, তয় আপনি একটা ভালো মানুষ, আপনি আমারে টাকাটা দেওয়ার ব্যবস্থা করছেন। আর শোনেন, আমি এটা বেচুম, বেচা যদি বেশি হয়, আমি সুন্দর মানুষের মতো আপনার বাকি টাকা ফেরত দিয়ে যাবো। এখন আমি গেলাম। এই, এটা কি করলি? হ্যাঁ, ওই লোকের সামনে আমারে অপমান করলি? হ্যাঁ, ওই লোকের সামনে তুই মহৎ সাজছস, মহৎ। নিজের আংটিটা খুলে দিছস, ভালো কথা। এটা তো আমার হাতে দিতে পারতি, আমি ওই লোকের হাতে দিতাম। আম্মা, এটা আপনি কি কইতেছেন? আপনি দিতেন, আমি দিতাম, একই কথাই তো হইল। পাওনাদারে টাকা বুঝাই দেওয়া, এটাই তো মেন কথা। আপনি আমার সাথে সবসময় এমন চিল্লাপাল্লা করেন। চিল্লা পাল্লা করি না, আমি সবই বুঝি। তুই কৌশলে কৌশলে না আমাকে ছোট করস, এতে আমি অপমানিত হইছি, বুঝছস? আম্মা, এমন কিছুই না। একটা বাইরের লোক বাড়ির মধ্যে আইসা চিল্লাপাল্লা করতেছিল, আমার স্বামীরা ছোট কইরা কথা কইতাছিল। আমি আমার স্বামীর মান সম্মান বাঁচানোর জন্য হাতের আংটিটা খুললা দিছি, কিন্তু তাতেও আপনার সমস্যা। আপনার সাথে কথাই কওয়া যায় না। হ্যাঁ, সমস্যাই তো সব।
আসলে কোনো সমস্যাই না। তুই আংটিটা খুইলা দিছস, আমার পোলা ঋণ মুক্ত হইয়া গেছে, এইটাই তো বড় কথা। এটা তো নাটক করলাম। কিরে পোড়ামুখী, কি করস? একটু উঠান ঝাড় দিতেছি। মাই কই? মায় আছে মনে হয় ঘরে। কইতেছি যে পাওনা দাঁড়াইছিল। ওই যে তারেক হ, আয়েশা তো অনেক চিল্লাচিল্লি করতেছিল, অনেক গালিগালাজ করতেছিল। তারপর আমি ওই যে আমার হাতে যে আংটিটা ছিল না, ওইটা দিয়া দিছি। ভালো করছিস। ও আল্লাহ আল্লাহ গো, আমার পোলাটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওরে আংটি দিয়া দিছে। এইটা আমার পোলারে শুনাই দেব? হ্যাঁ, এই হলো কি, এই অপয়া, এই সংসারের জন্য কি এমন করছো যে আমার পোলার কানে বিষ ঢালতে হইব? ইস, আমার পোলাটারে নানান চিন্তা দিয়া পোলাটার মাথাটা একেবারে নষ্ট কইরা ফেলাইতাছে। আম্মা, এমন কইরা কেন কথা কইতেছেন? সব সময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমি ভালো করি খারাপ করি, সবকিছুতেই আমি খারাপ। বাড়িতে একটা লোক আইসা চিল্লাপাল্লা কইরা গেছে, খারাপ ব্যবহার কইরা গেছে, সেটা কি আমি আপনার পোলারে কইতে পারি না? না, কইতে পারবি না। এই দায়িত্বটা কি তোর? হ্যাঁ, তুই কি এই সংসারে মাতাব্বরনি হয়ে গেছস যে সব কিছু তোর আমার পোলার কাছে কইতে হইব? তোর কাজ হইছে আমার ছেলে কি খাইতে পছন্দ করে, কেমনে চলতে পছন্দ করে, কি কাজ করলে আমার পোলাটা ভালো থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, এই চিন্তা করা। আর এই সংসারে ভালো মন্দ যা হইব সেটা আমি বুঝব। তোরে এত গীতানি করতে কে কইছে? হ্যাঁ আম্মা, আমার এত কথা না শুনাইয়া আপনি যদি আপনার পোলার একটু কইতেন কামাই রোজগার করতে, তাইলে আর পাওনাদাররা এসে বাড়ির মধ্যে চিল্লাপাল্লা কইরা যাইতো না। অপয়ার কথাবার্তা শুনছো? এই তুই একটু উপকার করছস, তাই নিয়ে আমারে খোটা দিতেছস আমি কাজ কাম করি না? হ্যাঁ, আমি খোটা দেয় নাই, আমি তো পরিস্থিতি বুঝাইতেছি, পরিস্থিতির কথা কইতাছি। অহন না হয় আইসা কথা শোনা গেছে, অন্য সময় আইসা যদি তোমারে ধইরা নিয়ে যায়। আমার ধরে নিয়ে যাক, তোর সমস্যা কি? আমারে খোটা দেস তুই? তুই আমার কামের খোটা দেস? দে, কামের খোটা দেস। পরে আরো মার। একটু উপকার করছস, উপকার করছস, এত কথা কর কি আছে? এত কথা কস কেন তুই? ঠিকই করছস বাজান, ঠিকই করছস। ওর চাপা দিন দিন বাইরে যাইতাছে বাজান, আর মারতেইব না। ওরে মারতে মারতে তোর হাত পায়ে এখন ব্যথা এসে পড়তেছে। চল বাজান, করে চল। আচ্ছা মা, তুই এটা কথা কত, আমি যদি কাজ কাম করি আমার হাতটা শক্ত হয়ে যাবো না? তোর কোনো কাজ করতে হইব না। একটা কেন, ওরে দৌড়ানোর পর লাগলে আমি তোরে দুইটা বিয়ে করামু, তাও বাজান তোরে আমি বসায় বসায় খাও। চলো চল, আয়, আর মারতেইব না। এই বাইরে। ও, আমি যাবো না, দাঁড়াও, আমি যাবো না। যাবি না? এই বাড়ি থেকে তুই এখনই চলে যাবি, আর কোনোদিন এই বাড়ির দিকে মুখ তুলে যাবি না। না, আমি এখান থেকে যাবো না। আমি এখান থেকে কেন যাবো? এটা আমার শ্বশুর বাড়ি, আমি কোনো জায়গায় যাবো না। আর তুমি আমার এত রাতে কেন বার করে দিতেছো? আমি একজন পোয়াতি মানুষ, এত রাইতে বার হয়ে গেলে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয় তখন কি হইব কও? এই তুই কই যাইবি না যাইবি সেটা কি আমরা কয়ে দেবো? আমার পোলাই কয়ে দিব? হ্যাঁ, তুই কেমন বউ রে? তোর স্বামী আরেকটা বিয়ে কইরা ভালো থাকবো, ভালো খাইবো, এইটা তোর পছন্দ হয় না? না, তোর কি হিংসা হয়? ছি, ঘরের বউয়েরা চায় সবসময় স্বামী ভালো থাকুক, ভালো কাক। তুই আসলে একটা অলক্ষী। আমার অলক্ষী মানে মা, অলক্ষী অপয়া, একদম অপয়া। আমার কিসের সুখ হবে সেইটাও কোনো সময় চিন্তা করি না। আমি আমার স্বামীর ভালো চাই, আর ভালো চাই বইলাই আমি এই বাড়ি ছাইড়া কোথাও যাইতে চাইতেছি না। সৈকত, সৈকত, তুমি তোমার মায়ের কথা শুনো না, তোমার মায়ের কথা না শুনো, একটু আমার কথা শোনো। দেখবা, দেখবা ভবিষ্যতে আমরা অনেক ভালো থাকবো, আমাকে অনেক সুন্দর সংসার হইব। তুমি তোমার মায়ের কথা শুনো না, আমার কথা শুনো, একটু সন্তানের কথা চিন্তা করো। এই আমার জন্মদাত্রী মা, আমারে যা কইব আমি তাই শুনবো।
তোর কথা আমি শুনবো নাকি? তোরে আগেও কইছি, অহনও কইছি, তোর কথা আমার শুনতে ভালো লাগে না। আমি একজনের ভালোবাসি, আমি তারে বিয়া করে সংসার করব। তুই অহন চলে যাবি, সকালবেলা আমি ওরে নিয়ে সংসারে ঢুকবো। শুধু ওরে না, সাথে টাকা পয়সাও পাবো। তোরে বিয়া করে কি পাইছি? হ্যাঁ, অলক্ষীর ঘরে অলক্ষী, কাজ কাম করতে পারোস না, নিজে নড়তে পারোস না, তোরে দেখলে আমার গার মধ্যে জ্বলে। শোন, ভালোই ভালোই কইতাছি, অঞ্চলা যা, আর নাইলে কিন্তু পিড়া বাইর করবি। যা। না, আমি কোথাও যাবো না, আমি এই জায়গায় থাকবো। লাথি উষ্টা যা পারো তোমরা আমারে দাও, আমারে মারো কাটো, যা খুশি তাই করো, কিন্তু এই বাড়ি থেকে আমারে বার কইরা দিও না। আমি তোমাকে পায়ে ধরতেছি, আমি যাবো না। শোন, ওই আমার সাথে মিষ্টি কথা কয়, আমার ভালোর জন্যই কয়। কথা বুঝতে পারছিস? এতদিনও আমারে কইছে তোরে তালাক দেওয়ার পর যেন ওরে আমি বিয়া করি। অন কইতাছে তোরে বাড়ি থেকে বাইর করে দিলেই ওই আমারে বিয়া করব। তাহলে শুধু শুধু আমি এতগুলো টাকা পয়সা সহ একটা মেয়ে মানুষ পাইতেছি, উফ, আমার তো আনন্দে বুকটা ভইরা যাইতেছে। সারা জীবন বৈশা বৈশা খামু, আমার কোনো কাজ কাম করা লাগবে না। বুঝতে পারছ নাই? মা, ওরা চলে যাইতে কও, নাইলে কিন্তু আমি ওরা স্যান্ডেল খুলা ইচ্ছা মতো পিড়ে তারপর বাইর করবো। আর দাঁড়া, এই শয়তানি যাস না কেন? হ্যাঁ, তুই এনে দাঁড়ায় দাঁড়ায় মাইর খাবি, আর মানুষে কইব আমার পোলা ভালো না, বউ পিটায়, বউরে নানান কথা কয়। এই ফকিন্নির বাচ্চা, আইসুস তো আমার সংসারে বয়ে বয়ে খাওয়ার জন্য, কাজটাও তো ঠিক মতো করতে পারস না, স্বামীর জন্য দুটা ভাতও রান্না করতে পারস না। তোরে দিয়ে আমার পোলায় কি করব? হ্যাঁ, ধোয়া দিব, ধোয়া জ্বালাইবো, পূজা করব? যা, ভালোই ভালো এই বাড়ি থেকে বাড়িয়া যা। তোমরা ভুল করতেছো, তোমরা ভুল করতেছো। ওই মায়ার কথা শুই না, ওই মায়া ভালো মায়া না। ও এখন মিষ্টি মিষ্টি কথা কইতাছে, তোমাকে অনেক স্বপ্ন দেখাইতাছে, কিন্তু এই সব কিছু পূরণ হইব না। ও আমাকে ক্ষতি করার জন্য আইছে, আমাকে সংসার নষ্ট করার জন্য আইছে। তুমি একটু খেয়াল কইরা দেখো আমি কি না করছি এই সংসারের জন্য। যখন যেটা কইছো তোমরা তখন সেটা করছি। ওই মায়া এই জায়গায় সংসার করব না, কিছু দিব না, শুধু শুধু ওই মায়ার জন্য আমাকে সংসারটা নষ্ট করো না। আমারে তাড়াই দিও না, আমারে তাড়াই দিও না। ওই মায়ার কথা যদি এখন শোনো, ভবিষ্যতে অনেক পস্তাইবা, অনেক বেশি পস্তাইবা। দেখ, তোর গায়ে হাত তুলতে আমার মায়া লাগে, বুঝছোস? মারতে আর ইচ্ছা করে না। তা তোর শেষবারের মতো একটা কথা বলে দেই, তোর যদি এই বাড়িতে থাকতে ইচ্ছা করে এই রাতটা থাকতে পারো। সকালবেলা উঠা যদি তোরে আমি দেখি যে তুই এই জায়গায় আসোস, তাহলে তোরে আর তোর এই পেটের ডারে একদম মাইরা ফেলাম। কথা বুঝতে পারছো? এখন নিজের জীবন বাঁচাবি, নিজের বাচ্চার জীবন বাঁচাবি, না বাড়ি থেকে যাবি না থাকবি, সে তোর ব্যাপার। মা, ঘরে আস। এখন তো সময় আছে, তাড়াতাড়ি যা। শোনো, আমাকে ঝামেলা একদম শেষ। গতকালকে রাত্রে বেলা আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। এখন চলো আমরা সুন্দর করে বিয়ে করে সংসার করি। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর যাও, এখন কি মজা করার সময় নাকি? মজা যা হইছে সেটা আগে হইছে, আর যে মজা হইব সেটা বিয়ের পরে হইব। এখন আর মজা টজা করে না তো, চলো। দেখো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, যে মানুষটা তার পোয়াতি বউকে এভাবে বাসা থেকে বের করে দিতে পারে, 2 দিন পর আমাকে বিয়ে করে আমাকেও তো তুমি এভাবে বের করে দিতে পারো, তার কি গ্যারান্টি আছে? আর শোনো, আমি তোমার মতো এমন একটা ছেলেকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে পারবো না। এইটা কেমন কথা কইতেছো তুমি? তোমারে ভালোবাসা আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিছি, তখন তুমি আমারে কইতাছো আমিও তোমারে বাড়িতে বের করে দিমু? আরে একজনে না একজনে নিয়ে তো সংসার করে মানুষ, আমি তো তোমার নিয়ে সংসার করবো, এর জন্য বিয়ে করতে চাইছি। দেখো, এসব কথা কই না তো, চলো বিয়ে করবো। ভালোবাসা? শোনো সৈকত, তুমি না আমাকে কখনো ভালোবাসোনি, তুমি ভালোবেসেছো আমার বাবার অর্থ সম্পত্তিকে। আমার বাবার অর্থ সম্পত্তি যদি না থাকতো তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসতে না। টাকা পয়সার লোভে তুমি আমাকে ভালোবাসার এই স্বপ্নটা দেখাচ্ছ। আরে তুমি টাকা পয়সার কথা কইতেছো কেন? হ্যাঁ, কিসের টাকা পয়সা? আচ্ছা, তোমার সাথে সম্পর্কের পরে কখনো দেখছো তোমার কাছে আমি টাকা পয়সা নিছি?
টাকা পয়সা তো নেই নাই। আর তাছাড়া তুমি তোমার বাপের একমাত্র মাইয়া, তোমার বাপের যা আছে সবকিছু তো তোমার, তার তো কোনো ছেলে পেলে নাই। মানে তোমার বাপের যদি আল্লাহ না করো কিছু হয়ে যায়, তোমার মানে তো আমারই, এটা নিয়ে তো কথা কওয়ার কিছু নাই, তাই না? এই শোনো, এইসব কথা বাদ দাও। সম্পত্তি দিয়ে তার ভালোবাসা হয় না। সম্পত্তি আজ আছে কাল নাই, কিন্তু ভালোবাসা সারা জীবনের, বুঝতে পারছো? চল বিয়েটা করে নিশো না, চলো। না সৈকত, আমি তোমাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। দেখো এমন কইরো না, আমি আমার সংসারটা ভাঙ্গা দিছি। অহন আমি যদি তোমার বিয়া না করি তাহলে তো আমার সংসারটা মাটি হয়ে যাইবো। আমি কারে নিয়ে সংসার করবো? এই দেখো এমনটা করো না, আমার বউরে আমি চাইলেও ফিরে আনতে পারবো না। আমি আমি তোমার নিয়ে সংসার করব। চলো না বিয়েটা করি। তোমার বউকে তুমি কিভাবে পাবে কি পাবে না এটা আমার দেখার বিষয় না। আমাকে মাফ করো আপনি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বাবা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। আরে এইটা কি হয়ে গেল? আমও গেল, ছালাও গেল, আমি এখন কি করব? এই জন্যই কয় লোভ করতে হয় না, লোভে পাপ, পাবে মৃত্যু। মন খারাপ করো না, ওই মায়া তোমারে ভালোবাসে নাই। তোমারে যদি ওই মায়া ভালোবাসতো তাহলে কি তোমারে ফালায় রাইখা চইলা যাইতো? এটারে ভালোবাসা কয় না, এটারে কয় মোহ। ওই মায়া তোমার মোহে পড়ছিল। তুমি মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাইব। কিন্তু আমার তখন তোমারে নিয়ে চিন্তা হইতাছে। আমি তো তোমার সংসার ছাইড়া চইলা গেছি, আর ওই মায়াও তোমারে ছাইড়া চইলা গেছে। অহন যারে বিয়া করবা দেখা শুননা বুঝা বিয়া কইরো, যে তোমারে ভালোবাসবো, তোমার সংসারটা আগলায় রাখবো, তোমার আম্মারে ভালোবাসবো। আমি অহন আসি। মনি দাঁড়া, কই যাইতেছ? ওই মায়াটা তো আমার একা করে চইলা গেছে, তুমিও কি আমার একা করে চইলা যাবা নাকি? আমি তো তোমার সংসার ছাইড়া যাই নাই, তুমি তো আমারে তোমার সংসার থেকে বার কইরা দিছো। আমারে তুমি ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই, আমি আসল স্বর্ণ রাইখা আমার পিছনে ঘুরছি। তুমি যে আমারে এতটা ভালোবাসো আমি কোনোদিনও বুঝতে চাই নাই। আসলে আমার ভিতরে লোভ ছিল, লোভের কারণে আমি সব সময় একটা মায়া খুঁজছি, যে মায়াটা আমারে খাওয়াইবো, আমারে পড়াইবো। আসলে আসল পুরুষ মানুষ তো এটারে কয় না। অহন বুঝতাছি, একটা মাইয়া যখন তার বাপের বাড়ি চাইরা শ্বশুর বাড়িতে আসে, তার স্বামীরে আপন কইরা নেয়, তার স্বামীর বাবা মা ভাই বোন যারা থাকে সবাইরে আপন কইরা নেয়। সেই মায়াটা কতটা অসহায় হয়ে পড়ে যদি সবাই তার সাথে খারাপ আচরণ করে। তুমি আমার উপকারের জন্য নিজের শেষ সম্বলটুকু বিলাই দিছো। আমি কোনোদিন বুঝতে পারি নাই তুমি আমারে কতটা ভালোবাসো। আমার মা তোমার অত্যাচার করছে, আমি তোমার উপর অত্যাচার করছি, আমার কিছু বলার নাই। পারলে আমারে মাফ করে দাও। তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? তুমি আমার কাছে মাপ চাইও না, তুমি তো আমার স্বামী। তুমি আমার সাথে যাই করছো না কেন আমি কোনোদিনও কিছু মনে করি নাই। আমার শুধু একটাই ইচ্ছা ছিল, যেমনি হোক আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু সেটা আর হইল না। আচ্ছা, আমার সংসারে কি আবার ফিরে আসা যায় না? তুমি যদি সবকিছু ভুললা যাও, আমার যদি একটু আদর যত্ন করো, আমার সন্তানরা যদি মাইনা লও, আমি আমার জীবনে আর কিচ্ছু চাই না। আমিও তোমার সাথে সংসার করতে চাই, তোমার সাইডে থাকতে আমারও ভালো লাগে না। সত্যি কইতাছো? তুমি আমার সংসার করবা? আমি আর তোমার উপর কোনো অত্যাচার করব না। আরে তুমি আমার বউ, সন্তানটা তো আমার, তোমার সাথে আমি খারাপ আচরণ করবো না। আর চলো আমরা সুখে সংসার করি। আবার আজকে থাকা তুমি আমার রানী।